ছাত্র জনতার আন্দোলনে তখন উত্তাল বাংলাদেশ। এক পর্যায়ে 1 আগস্ট আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ওই দিনই তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই বৈঠকে ডাক পেয়েছিল জামায়াতে ইসলামী। নিষিদ্ধ হওয়ার পরও কিভাবে ওই বৈঠকে জামায়াত ডাক পেয়েছিল, এবার তা নিয়ে মুখ খুলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, সময়টা ছিল খুব ক্রিটিক্যাল, বাংলাদেশ ছিল একটি ক্রিটিক্যাল জাংচারে। আমি হঠাৎ করে 1:45-টার দিকে একটি ফোন কল পাই। আমার একজন রিক্রুটার ছিল যিনি আগে সেনাবাহিনীতে কাজ করতেন। তিনিই জানান সেনাপ্রধান রাজনৈতিক দল ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে চান। সেনাবাহিনী তাকে নিয়ে আসতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। এক বন্ধুর সহায়তায় জামায়াতের আমির বৈঠকে পৌঁছলেও ততক্ষণে বৈঠক শেষ হয়ে যায়। ওই দিনের বৈঠকে জামায়াতের আমির ছাড়াও বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধি দল ছিল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সহ নাগরিক সমাজের আরও কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।